হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজ আমরা অনুশীলনী 1.2 এর 11 নম্বর অঙ্কগুলো সমাধান করব। 11 নম্বর অঙ্ক কি আছে? 11 বর্গমূল নির্ণয় করব। বর্গমূল নির্ণয় করব। ক কত আছে? 0.36 0.36 এর বর্গমূল নির্ণয় করতে হবে। আমরা জানি বর্গমূলের প্রথম কি করতে হয়? জোড়া টানতে হয়, ঠিক আছে? ডান থেকে জোড়া টেনে আস্তে আস্তে বামে আসতে হবে। এখানে 36 এক জোড়া, তারপরে দশমিক শূন্য। এখন দশমিকের পর বামের শূন্য তো কোনো দাম নাই, তাই না? কারণ দশমিকের পূর্বে বামে একটি শূন্য দিতে হয়, আমরা জানি। সুতরাং এখানে এক জোড়া। তারপর এইভাবে একটি টান দিতে হবে। টান দেওয়ার পরে এখন এখানে আমাদের দেখতে হবে যে 0 আছে। সুতরাং এই 0 কি হবে? এই ফলাফলের ঘরে চলে যাবে, ঠিক আছে? 0 ফলাফলের ঘরে 0 চলে যাবে। তারপরে এই জোড়া নিয়ে কাজ করতে হবে। এখন আমাদের এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যেই সংখ্যা বর্গ করলে 36 এর সমান বা 36 এর কাছাকাছি যায়, ঠিক আছে? আমরা যদি এখানে 6 নেই তাহলে 6 6 36, ঠিক আছে? 6 6 36, উপরে 36 নিচে 36, বিয়োগ করলে 0। সুতরাং আমাদের ক নম্বর অঙ্ক শেষ। এখন নির্ণয় বর্গমূল। নির্ণয় বর্গমূল 0.6। এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করি। খ নম্বর কি আছে? 2.25। বর্গমূলের শুরুতে আমাদের কি করতে হয়? আমাদের এইভাবে জোড়া টানতে হয়। 25 একটি জোড়া, তারপরে এই পাশে আর জোড়া নাই, 2 আছে, ঠিক আছে? আমরা 2 এর উপর দাগ দিলাম, কারণ 2 নিয়ে আমাদের প্রথমেই কাজ করতে হবে। তারপর এইভাবে একটি দাগ দিতে হবে। এখন আমাদের প্রথম এই 2 নিয়ে কাজ করতে হবে। এখন এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যার বর্গ করলে 2 এর সমান হয় বা 2 এর থেকে একটু কম থাকে, মানে কাছাকাছি থাকে, ঠিক আছে? আমরা জানি 1 এর বর্গমূল 1, 1 এর বর্গ 1 এবং 1 এর বর্গমূল 1। 2 এর বর্গ সংখ্যা 2 এর বর্গ 4, ঠিক আছে? এখন মনে করো আমরা যদি এখানে রাফ করি, রাফ, ঠিক আছে? 1 এর বর্গ মানে 1 স্কয়ার, ঠিক আছে? 1 গুণ 1, সুতরাং 1। আবার 2 এর বর্গ মানে 2 স্কয়ার, 2 গুণ 2, সুতরাং কত? 4। 2 এর বর্গ 4। এখন এখানে তো আছে 2, ঠিক আছে? সুতরাং আমাদের 2 নেওয়া যাবে না, আমাদের নিতে হবে 1। 1 নিলে 1 এর বর্গ 1, ঠিক আছে? 1 আছে কত? 2 হবে 1 হইল। তারপরে এখন আমাদের কি করতে হবে? এই জোড়াটি কেটে আনতে হবে। তো 25 জোড়াটি কেটে আনতে হবে। কিন্তু এই কাটার পূর্বে আমরা দেখতেছি একটি দশমিক আছে, আমাদের দশমিক পার হয়ে যাইতে হবে, ঠিক আছে? এই 25 যদি আমরা কেটে আনতে চাই তাহলে দশমিক পার হয়ে যাইতে হবে। সুতরাং এই দশমিক কি করতে হবে? এই ফলাফলের ঘরে দশমিক দিয়ে দিতে হবে, ঠিক আছে? এখন আমরা 25 কেটে আনতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে? আমরা এখন 25 জোড়াটি কেটে আনলাম।
কত হলো 125। তারপরে আমাদের এইভাবে দাগ দিতে হবে, এইভাবে দাগ দিয়ে এখন এই 1 এর দ্বিগুণ এখানে নিয়ে আসতে হবে। 1 এর দ্বিগুণ কত? 2। 1 এর দ্বিগুণ 2। এখন এখানে এমন একটি সংখ্যা নিতে হবে, এখানে ওই সংখ্যাটাই নিতে হবে, তারপরে এই সংখ্যা দিয়ে এখানে এই পুরো সংখ্যাটিকে গুণ করতে হবে। সুতরাং এখানে যদি আমরা 5 দেই, এখানেও 5 দিতে হবে, এটা নিয়ম অনুযায়ী দিতে হবে। এখন 5 দিয়ে 25 কে গুণ করলে 5 5 25 এর 5, হাতে আমার 2, 5 দ্বিগুণে 10 আর 2 12। ঠিক আছে, উপরে 125, নিচে 125 শূন্য। এখন নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল 1.5। এখন 11 গ কত আছে? 0.0049। আমাদের প্রথম কি করতে হবে? এই দিক থেকে জোড়া টানতে হবে, তাই না? এই দিক থেকে 1 জোড়া 2 জোড়া, তারপর এই দিকে একটি দাগ দিতে হবে। এখন আমরা দেখতেছি 0 এই 0 থাকলে কি করতে হবে? 0 আমরা জানি তো এই শূন্যের কোনো দাম নাই, তাই না? দশমিকের বামে যদি 0 থাকে এটা কোনো দাম নাই, কিন্তু এটা দিতে হয়, এটা নিয়ম অনুযায়ী। ঠিক আছে, আচ্ছা। তারপরে 0 আমরা ফলাফলের ঘরে নিয়ে গেলাম। তারপরে এখানে এক জোড়া শূন্য আছে, অর্থাৎ বর্গমূলে যদি এক জোড়া শূন্য থাকে, বর্গমূলে যদি এক জোড়া শূন্য থাকে, তাহলে আমাদের কি করতে হয়? একটি শূন্য ফলাফলের ঘরে নিতে হবে। ঠিক আছে, একটি শূন্য ফলাফলের ঘরে নিতে হবে। বর্গমূল করার সময় যদি এক জোড়া শূন্য থাকে, সেই এক জোড়া শূন্য একটি শূন্য ফলাফলের ঘরে নিলে হয়ে যায়, আর কিছু করতে হবে না। ঠিক আছে, এখন আমাদের এই এক জোড়া শূন্যের কাজ শেষ। এখন আমাদের 49। এখন এই 49 এক জোড়া। ঠিক আছে, এখানে আমাদের কি করতে হবে? এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যার বর্গ করলে 49 সমান বা কাছাকাছি হয়। ঠিক আছে, সুতরাং যদি আমরা এখানে 7 নেই, 7 7 49। ঠিক আছে, 7 7 49, উপরে 49, নিচে 49 শূন্য। এখন নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল 0.07। আমরা গহ নম্বর অঙ্কটি সমাধান করব। ছয় 4 1 দশমিক 1 0 2 4। ঠিক আছে, প্রথম আমাদের কি করতে হবে? ডান থেকে জোড়া টেনে টেনে বামের দিকে আসতে হবে। 24 একটি জোড়া, 10 একটি জোড়া, 41 একটি জোড়া, তারপরে জোড়া নেই 6 আছে। ঠিক আছে, তারপর আমাদের এই দিকে একটি দাগ দিতে হবে। ঠিক আছে, এখন আমরা প্রথম, যেহেতু এই 6 জোড়া নাই, 6 একা, সুতরাং এই 6 নিয়ে আগে কাজ করতে হবে। ঠিক আছে, এখন আমাদের এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যার বর্গ করলে 6 এর সমান বা এর কাছাকাছি থাকে। সুতরাং আমরা জানি 1 এর বর্গ 1 এবং 2 এর বর্গ করলে 4 হয়, 3 এর বর্গ করলে কত হয়? 3 3 9 হয়, আর 2 এর বর্গ করলে 2 2 4 হয়। কিন্তু 3 এর বর্গ করলে 9 হয়, সুতরাং 6 এর বেশি চলে যায়। আমরা তো 6 এর বেশি নিতে পারবো না, সমান থাকবে অথবা কম থাকবে। সুতরাং আমরা এখানে 2 নেই, 2 দ্বিগুণে 4। ঠিক আছে, তারপরে এখন বিয়োগ করলে 4 আছে কত হলে
6 হবে 2 হইলে, ঠিক আছে। তারপর আমরা একটি জোড়া কেটে আনলাম 41। তারপর আমাদের কি করতে হবে, এই দিকে একটি দাগ দিতে হবে এবং এই 2 এর দ্বিগুণ এখানে আনতে হবে। 2 এর দ্বিগুণ কত, 4, ঠিক আছে। তারপর এখানে এমন একটি সংখ্যা নিতে হবে, এই সংখ্যাটি এখানেও নিতে হবে। সুতরাং এই সংখ্যা দিয়ে এখানে পুরো সংখ্যাগুলোকে গুণ করে দিতে হবে, ঠিক আছে। গুণ করলে কি হবে, এই সংখ্যার নিচে বসাইতে হবে যেটা এর সমান বা এর চেয়ে একটু কম বা সমান। সুতরাং আমরা যদি এখানে 5 নেই, এখানেও আমরা আমাদের 5 নিতে হবে, ঠিক আছে। এখন এই 5 দিয়ে 45 কে গুণ করতে হবে। 5 5 25 এর 5, হাতে আমার 2, 4 5 20 আর 2 22, ঠিক আছে, 22। এখন আমাদের এটা বিয়োগ করে দিতে হবে। বিয়োগ করলে কত হয়, 5 আছে কত হলে 11 হবে, 6 হইলে, হ্যাঁ 6 হইলে হাতে আমার 1, 3 3 আছে কত হইলে 4 হবে, 1 হইলে, ঠিক আছে। এখন কি করতে হবে, আমাদের পরবর্তী জোড়া কেটে আনতে হবে। এখন পরবর্তী জোড়া কাটতে গেলে আমরা দেখি যে দশমিক পার হয়ে যাইতে হয়, ঠিক আছে। দশমিক পার হওয়ার জন্য এই দশমিক কি করতে হবে, এই ফলাফলের ঘরে দিয়ে দিতে হবে। তারপরে আমরা ফলাফলের ঘরে দশমিকটা দেওয়ার পর আমরা দশমিক পার হয়ে এক জোড়া কেটে আনতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে। এখন আমরা এক জোড়া কেটে আনি 10। তারপরে আবার এই দিকে দাগ দিতে হবে। দাগ দিয়ে এই 25 এর দ্বিগুণ এখানে আনতে হবে। 25 এর দ্বিগুণ কত, 50। এখন এখানে এমন একটি সংখ্যা নিতে হবে, এই সংখ্যাটি এখানেও দিতে হবে। তারপর এই সংখ্যাটি দিয়ে এই পুরো সংখ্যাকে গুণ করে এর নিচে বসাইতে হবে যাতে এর সমান হয় বা এর নিকটবর্তী থাকে। সুতরাং আমরা যদি এখানে 3 নেই, এখানেও 3 দিতে হবে। এখন কত, 3 3 9, 3 0 0, 3 5 15, ঠিক আছে। এখন আমরা এটা বিয়োগ করে দিই। 9 কত 10 হবে, 1 হইলে হাতে আমার 1, 1 1 মিলে গেলে 0, হাতে আমার থাকে না, 5 কত 6 হবে, 1 হইলে, ঠিক আছে। 101 হইল। এখন আমাদের কি করতে হবে, এই 24 কেটে নিয়ে আসতে হবে, 24। তারপরে আমাদের এইভাবে একটি দাগ দিতে হবে। এখন এখানে এই দশমিক বাদে কত আছে, 253, তাই না। দশমিক বাদে 253। একটা কথা মনে রাখতে হবে, এই দশমিক শুধু ফলাফলের ঘরে থাকবে। যদি এই মূল অঙ্কে দশমিক থাকে, এই দশমিকটা শুধু ফলাফলের ঘরে থাকবে, ঠিক আছে। এর ভিতর এই যে আমরা যে করতেছি এগুলোর ভিতর কোনো দশমিক হবে না। এই দশমিকটা মূল অঙ্কের ভিতর দশমিক থাকলে এটা সরাসরি ফলাফলের ঘরে চলে যাবে, এর ভিতর কোনো দশমিক থাকবে না, ঠিক আছে। এই কারণে আমরা এখানে কত আছে, দশমিক বাদ দিলে 253, ঠিক আছে। এই 253 দ্বিগুণ এখানে নিয়ে আসতে হবে। সুতরাং 2 দিয়ে যদি 253 কে গুণ করি, 3 দুগুণে 6, 5 দুগুণে 10 এ 0, 2 দুগুণে 4 1 5, কত হয় 506। এখন এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি এখানেও নিতে হবে। তারপর এই সংখ্যাটি দিয়ে এই পুরো সংখ্যাকে গুণ করে দিতে হবে। এখন যদি আমরা এখানে 2 নেই, এখানেও 2 দিতে হবে নিয়ম অনুযায়ী। এখন এই 2 দিয়ে এই পুরো সংখ্যা অর্থাৎ 5062 কে গুণ করে দিতে হবে। কত, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতে আমার 1, 12 12 চলে নেমে গেল, 5 দুগুণে 10, ঠিক আছে। উপরে আছে 10124, নিচে আছে 10124, সুতরাং 0। এটা আমাদের অঙ্ক হয়ে গেল। এখন নির্ণয় বর্গমূল, কত, 25.32। এখন আমরা অমূলমূল অঙ্কটি সমাধান করব, ঠিক আছে। অঙ্কটি কত আছে, 0.00
3টি শূন্য 5, তারপরে 7 6, এখানে এক ঘর, এখানে এক ঘর, এখানে এক ঘর। ঠিক আছে, আমরা জানি প্রথমে ডান থেকে আস্তে আস্তে বামে ঘরটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, তারপরে এই দিকে একটি দাগ দিতে হবে। এখন এই 0., এই 0., কি করতে হবে, সরাসরি ফলাফলের ঘরে আমরা দিয়ে দিই। 0.0 সরাসরি ফলাফলের ঘরে চলে যাবে। ঠিক আছে, কারণ এই শূন্যটি তো কোনো দাম নাই, সুতরাং 0., সরাসরি ফলাফলের ঘরে চলে যাবে। তারপরে আমরা দেখতে পারতেছি এক জোড়া শূন্য আছে। এই এক জোড়া শূন্য যদি বর্গমূল করার সময় এক জোড়া শূন্য পাই, তাহলে একটি শূন্য ফলাফলের ঘরে চলে যায়, এটা নিয়ম। ঠিক আছে, এখন কি আছে, 0 5, এখানে এক জোড়া শূন্য নাই, একটি শূন্য, একটি সংখ্যা। 0 5 মানে কি, 0 5 মানে শুধু 5, তাই না? এখানে এই জোড়ার ভিতর যেহেতু বামে একটি শূন্য আছে, কোন সংখ্যার বামে যদি শূন্য থাকে তাহলে তার কোনো দাম থাকে, দাম নাই। সুতরাং এখানে 0 5 মানে শুধু 5, এই কারণে আমরা শুধু 5 নিয়ে কাজ করব। এখন এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি বর্গ করলে 5-এর সমান হয় বা 5-এর কাছাকাছি থাকে। আমরা জানি 1-এর বর্গ 1, 2-এর বর্গ 4, 3-এর বর্গ কত, 3 3 9, সুতরাং এখানে আছে 5, বেশি নেওয়া যাবে না। কত, 2-এর বর্গ 2 2 4। ঠিক আছে, সুতরাং আমরা যদি বিয়োগ করে 4 আছে কত, 5 হবে, 1 হইবে। এখন আমাদের কি করতে হবে, এই 76 কেটে আনতে হবে, তাই না? 76 কেটে আনতে হবে, কত হইলে 176। এখন এই দিকে একটি দাগ দিতে হবে। এখন এখানে যে সংখ্যা আছে, সংখ্যার দ্বিগুণ এখানে আনতে হবে। এখন এখানে সংখ্যা আছে কত, 0 2। ঠিক আছে, 0 মানে 0, কোন সংখ্যার বামে যদি 0 থাকে সে 0 তো দাম নাই, সুতরাং 0 দাম নাই, শুধু 2, 2-এর দ্বিগুণ এখানে আনতে হবে। 2-এর দ্বিগুণ কত, 4। এখন এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি এখানেও নিতে হবে। তারপর এই সংখ্যা দিয়ে এই পুরো সংখ্যাগুলোকে গুণ করে এখানে বসাইতে হবে। যদি 176-এর সমান হয় ভালো, না হলে এর থেকে একটু কাছাকাছি ছোট রাখতে হবে। সুতরাং এখানে যদি আমরা 4 দেই, এখানেও যদি 4 দিই, কত হয়, 4 4। এখন এই 4 দিয়ে 44-কে গুণ করতে হবে। 4 4 16, 6 হাতে আমার 1, 4 4 16 আর 1 27। ঠিক আছে, উপরে 176, নিচে 177, বিয়োগ করলে 0। এখন নির্ণয় বর্গমূল। নির্ণয় বর্গমূল 0.024। এখন 6 নম্বর অঙ্কটি সমাধান করতে হবে। ঠিক আছে, কি আছে, 144.8412225। ঠিক আছে, আমরা জানি প্রথমে কি করতে হয়, ডান থেকে জোড়া টেনে আস্তে আস্তে বামে আসতে হবে। ঠিক আছে, ডানে কত, 25 12 84 44, তারপরে থাকে 1, তারপরে এই দিকে একটি দাগ দিতে হবে। এখন আমাদের প্রথম জোড়া টানতে দেখলাম 1, 1-এর সাথে কোনো জোড়া নাই, সুতরাং আমাদের প্রথম এই 1 নিয়েই কাজ করতে হবে। এখানে এমন একটি সংখ্যা দিতে হবে যে সংখ্যার বর্গ করলে এই 1-এর সমান হয় বা 1-এর থেকে কম থাকে। সুতরাং আমরা জানি 1-এর বর্গ 1, 1-এর বর্গ 1 এবং 1-এর বর্গমূল 1। সুতরাং আমরা এই দিকে এখন দাগ দিয়ে বিয়োগ করি, একে একে মিলে গেলে 22 পড়ে না। তারপর আমাদের কি করতে হবে, এই জোড়াটি কেটে আনতে হবে। 44-এর জোড়াটি কেটে আনতে হবে। কেটে এনে এই দিকে একটি দাগ দিতে হবে। দাগ দিয়ে 1-এর দ্বিগুণ এখানে আনতে হবে, তাই না? 1-এর দ্বিগুণ, 1-এর দ্বিগুণ কত, 2।
এখন আমাদের এখানে এমন একটি সংখ্যা নিতে হবে, সেই সংখ্যাটি এখানেও নিতে হবে, তারপরে এই সংখ্যাটি দিয়ে পুরো সংখ্যাকে গুণ করতে হবে। এখন এখানে আমরা যদি 2 নেই, এখানেও যদি 2 নেই, ঠিক আছে, এখানে 2 দিয়ে এই 22কে গুণ করতে হবে। সুতরাং কত? 2 দুগুণে 4, 2 দুগুণে 4, ঠিক আছে। এখন যদি আমরা বিয়োগ করি কত হয়? 0, উপরে 44, নিচে 44, সুতরাং 0। এখানে 22 দেওয়ার দরকার নেই, কারণ আমাদের আরো করতে হবে, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে? 84 কেটে আনতে হবে। এখন আমরা দেখতেছি 84 কাটার পূর্বে একটি দশমিক আছে, 84 কাটার পূর্বে একটি দশমিক আছে, সুতরাং কি করতে হবে? দশমিকটা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। সুতরাং তারপরে এই 84 আমাদের কেটে আনতে হবে, ঠিক আছে। এই দশমিকটা ফলাফলের করে দেওয়ার পরে আমরা 84 কেটে আনতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে। এখন তারপর আমাদের এই দিকে দাগ দিতে হবে, তাই না? দাগ দিয়ে এই যে 12 দ্বিগুণ এখানে নিতে হবে। কত? 12 দ্বিগুণ 24। এখন আমাদের এখানে এমন একটি সংখ্যা নিতে হবে, সেই সংখ্যাটি এখানেও নিতে হবে। তারপরে এই সংখ্যাটি দিয়ে পুরো সংখ্যাগুলোকে গুণ করে এখানে বসাইতে হবে, যেটা এই 84 সমান হয় বা 84 থেকে ছোট থাকে, কাছাকাছি ছোট থাকে, ঠিক আছে। এখন এখানে যদি আমরা 1 নেই, এখানেও আমাদের 1 দিতে হবে, তাই না? 1 নিলে এখানেও 1 দিতে হবে। 1 যদি দেই, এই 1 দিয়ে যদি এই 200, এখানে 1 দিলে কত হয়? 241। 241 কে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 241। 84 নিচে তো 241 দেওয়া যাবে না, তাই না? বড় তো করা যাবে না, আমাদের ছোট রাখতে হবে। সমান হইলে ভালো, অথবা ছোট রাখতে হবে। সুতরাং 1 নিলেই যেহেতু বড় হয়ে যায়, সুতরাং আমাদের কত দিতে হবে? 0 দিতে হবে। আমরা একটি 0 দিলাম, এইখানেও একটি 0 দিতে হবে নিয়ম অনুযায়ী। এই 0 দিয়ে 240 কে গুণ করতে হবে। এখন আমরা জানি যে পৃথিবীর যে কোনো কিছুকে যদি 0 দিয়ে গুণ করা হয় তাহলে তার ফলাফল 0 হয়। সুতরাং এই 0 দিয়ে 240 কে যদি আমরা গুণ করি তার ফলাফল কত হবে? 0। সুতরাং আমরা এই 2টি 0 দিয়ে দিলাম। তারপর যদি আমরা এখানে বিয়োগ করি কত হয়? 4, তারপর 8, 84 থেকে যায়, ঠিক আছে। নিচে 0 থাকলে কিন্তু বিয়োগের সময় দাম থাকে না, সুতরাং 84 নেমে গেল। এখন আমাদের কি করতে হবে? এই পরবর্তী জোড়াটি কেটে আনতে হবে। পরবর্তী জোড়া কত? 12 কেটে আনলাম। তারপরে আমার কি করতে হবে? এই দিকে দাগ দিতে হবে, তাই না? এই দিকে দাগ দিতে হবে। এখন এই দশমিক বাদ দিলে কত আছে? 120। দশমিক বাদ দিলে 120, তাই না? কারণ বর্গমূলে মনে রাখতে হবে আমাদের যদি মূল অঙ্কের ভিতরে দশমিক থাকে, মূল অঙ্ক তো এইটা, তাই না? এই দশমিকটা কি হবে? ফলাফলে চলে যাবে। কিন্তু এই যে আমরা অঙ্কগুলো করতেছি এর ভিতরে কোনো দশমিক বসবে না, ঠিক আছে। এর ভিতরে কোনো দশমিক বসবে না, এটা নিয়ম, ঠিক আছে। এখন এই ফলাফলে 100 দশমিক বাদ দিলে 120, এই 120 এর দ্বিগুণ এখানে আনতে হবে। 120 এর দ্বিগুণ কত? 240, তাই না? 120 এর দ্বিগুণ 240। এখন এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি এখানেও নিতে হবে। তারপরে এই সংখ্যাটা দিয়ে এখানে পুরো সংখ্যাগুলোকে গুণ করে এর নিচে বসাইতে হবে, যেটা এই 8412 ছোট থাকবে বা সমান থাকবে। সুতরাং আমরা যদি এখানে 3 দেই তাহলে এখানেও 3 দিতে হবে নিয়ম অনুযায়ী। এখন এই 3 দিয়ে 2403 কে গুণ করতে হবে। গুণ করলে কত হয়? 3 তিরিক্ষে 9, 3 এ 0, 0, 4 এ 12, 2 হাতে আমার 1, কত? 3 দ্বিগুণে 6 আর 1 7। এখনো যদি আমরা বিয়োগ করি 9 আছে, কত হলে 12 হবে? 9, 10, 11, 12, 3 হইলে হাতে আমার 9, 10, 11, 12, 3 হইলে হাতে আমার কত? 1, একে একে মিললে গেলে 0 হাতে আমার থাকে না, ঠিক আছে। 2 আছে, কত হলে?
4 হবে, 2 হইলে হাতে আমার থাকে না, 1 আছে কত হলে 8 হবে, কি 7 আছে কত হলে 8 হবে, 1 হবে। ঠিক আছে, এখন 1203 থাকে। তারপর কি করতে হবে, এই জোড়াটি কেটে আনতে হবে, 25 জোড়াটি কেটে আনতে। তারপরে এই দিকে একটি দাগ দিতে হবে, দাগ দিয়ে এখানে দশমিক বাদ দিলে কত আছে, 1203। এখন এই 1203 এর দ্বিগুণ এখানে নিয়ে আসতে হবে। কত, 1203 দিয়ে যদি 2 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণে 6, 0 0, 12 দিয়ে গুণে কত, 2 দিয়ে গুণে 4, 2 অক্ষে 2 থেকে 2406। এখন আমাদের এখানে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি এখানেও নিতে হবে। তারপরে এই একটি সংখ্যা এখানে সংখ্যাটি দিয়ে পুরো সংখ্যাগুলোকে গুণ করে এর নিচে বসাইতে হবে, যাতে এই 12325 এর সমান হয় বা এর চেয়ে কাছাকাছি ছোট থাকে। সুতরাং আমরা যদি এখানে 5 নেই, এখানেও একটি 5 নিতে হবে। তারপরে এই 5 দিয়ে এই 24065 কে গুণ করতে হবে। কত, 5 5 এই প্রথমে 5 দিয়ে 5 কে গুণ করলে 5 5 5 25, 5 হাতে আমার 2, 5 6 30 আর 2 32 এর 2 হাতে আমার 3, 30 3 হাতে 3 নেমে গেল। ঠিক আছে, 4 5 20 0 হাতে আমার 2, 5 দুগুণে 10 আর 2 12, উপরে 12325 আছে, নিচে 12325 আছে। সুতরাং বিয়োগ করলে 0। আমাদের অঙ্ক হয়ে গেছে। এখন নির্ণয় বর্গমূল। নির্ণয় বর্গমূল 12.035। ধন্যবাদ সবাইকে, আশা রাখি সবাই বুঝতে পেরেছো। যদি টিউটোরিয়াল বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাও, অথবা যে কোনো সমস্যা নিয়ে তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি ওই সমস্যার উপর ভিত্তি করে টিউটোরিয়াল তৈরি করে দেব, যাতে তোমাদের সমস্যার সমাধান হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।